হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই পর্যায়ের লেকচারে। আমরা এর আগে যে ভিডিওটা নিয়ে কথা বলছিলাম বা যে ভিডিও পোর্টফোলিও নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে আসলে বিস্তারিত জানবো। তার আগে আপনাদেরকে আমি কয়েকটা ব্যাপার বলবো। সেটা হচ্ছে, আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে যাই আমাদের সফলতার রেটটা অনেক কম থাকে। সো এটার নাম্বারটা এরকম হয়, আপনি দেখবেন যে খুব কম মানুষ অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এ সাকসেসফুল হয়। যদি আমি 60% বলি, আর এর মধ্যে 40% মানুষ সাকসেসফুল হচ্ছে আর 60% মানুষ হচ্ছে না। এটার পিছনে কারণ হচ্ছে এটা, আমরা ফ্রিল্যান্সিং এ যে কোনো স্কিল শিখি, সেই স্কিলটাকে আসলে রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে। আপনি যে কাজটা পারেন এই কাজটা আসলে আপনার বায়ারকে বুঝতে হবে এবং আপনার এই ক্যাপাবিলিটিতে থাকতে হবে যে আপনার বায়ারকে বোঝাতে যে আমি আসলে এই কাজটা পারবো। আপনাকে যে রেসপন্সিবিলিটিটা দেওয়া হবে সেই রেসপন্সিবিলিটিটা আপনি যে আসলেই করতে পারবেন সেটা বায়ারকে জানতে হবে। এবং সেটার জন্যই আসলে এই যে ভিডিও পোর্টফোলিও, ভালো গিগ ইমেজ, এগুলো অ্যাকচুয়ালি ব্যবহার করা। সেম ব্যাপারটা আপনি এই যে ইমেজগুলো ব্যবহার করছেন বা ভিডিও বানাচ্ছেন ফাইবারের জন্য, সেটা আপনি আপওয়ার্কের যে প্রজেক্ট ক্যাটালগ এসেছে নতুন, সেটাতেও ব্যবহার করতে পারবেন। সেম ব্যাপারটা। কিন্তু একটা জিনিস পারবেন না, সেটা হচ্ছে আপওয়ার্কে যেমন ফাইবারে আপনি বলতে পারেন যে অর্ডার করার আগে আপনাকে মেসেজ করতে, আপওয়ার্কে সেটা বলতে পারবেন না যে অর্ডার করার আগে মেসেজ করতে। আপওয়ার্কে আগে আপনাকে পার্সোনালি সে মেসেজ করতে পারে ওটার ব্যাপারে, কিন্তু সে যদি এই ব্যাপারে কথা বলতে চায় কথা বলতে পারে, কিন্তু আপনি এই ডেসক্রিপশন বক্সে লিখে দিতে পারবেন না। এটা একটা পলিসি ভায়োলেশনের মতো পড়ে। সো সো এটা একটা ব্যাপার ছিল। সো ইমেজটাও রয়েছে, ইমেজ পোর্টফোলিও এবং আপনার অর্গানাইজ করা এই সব কাজগুলোকে। দেখেন, আপনি যদি গুগল ড্রাইভ ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনি আসলেই মোটামুটি ডিজিটালাইজড নাও বলা যেতে পারে। কারণ আমি অনেককেই দেখি যাদেরকে যদি বলি যে আপনার কম্পিউটার থেকে এই ফাইলটা বের করেন, তখন বলে যে আসলে আমার কাছে এই ফাইলটা নেই বা আমি এই কম্পিউটারের সাথে আনিনি। সো এর জন্য দেখা যায় যে আপনি যদি গুগল ড্রাইভ ব্যবহার করে আপনার এই যে সকল কিছু রেখে দেন, পরবর্তীতে আপনার যে কোনো গিগের কাজে, অন্য আরেকটা গিগের কাজে আপনি সেম টেমপ্লেট ব্যবহার করতে পারবেন, যেটা আপনার কাজকে কি করে দিবে, আরো সহজ করে দিবে। সো আপনাদেরকে একটু দেখাই যে আসলে আমরা কি বানিয়েছিলাম এর আগে ভিডিওটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেটা দিয়ে আসলে আমরা গিগ বানাবো। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে গিগ বানানোর আগে রিসার্চ প্রসেসটা কিভাবে হয়। এবং এটার জন্য আমি আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলবো, এবং যাতে আপনারা কমপ্লিটলি বুঝতে পারেন যে আসলে কোন সেক্টরে কি কিওয়ার্ড ব্যবহার করে বা কিরকম এসইও করলে গিগ এসইও আপনারটা আসলে র্যাঙ্ক করবে ফার্স্ট পেজে। সো এটার জন্যই বলা। তো চলেন আগে আমরা ভিডিওটা দেখি। সো আমরা যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা হচ্ছে এইটা, রাইট? সো এই ভিডিওটা আমরা ব্যবহার করব, কিন্তু আমরা আগে একটু দেখি। নাও আপনাদের ধারণা আছে যে আমরা কিভাবে ওই গিগটা বানানোর জন্য রেডি করতে পারি। যে ফাইলটা আপনাদেরকে বললাম ওয়ান্ডার শেয়ারে, এটা আসলে আপনার এইচডি কোয়ালিটির ভিডিও প্রডিউস করে। সো এই যে ফ্যাক্টগুলো আপনাদেরকে আমি কিছুক্ষণ আগে বললাম, এই জিনিসগুলোর আগে আমরা, যদি আমাদের এটা রেডি হয়ে গেছে, তো আমরা গিগ বানানোর আগে আসলে ওই ক্যাটাগরির কোন ক্যাটাগরির গিগটা বানালে আমার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি সেটা সম্পর্কে রিসার্চ করব। এবং এটার জন্য আমাদেরকে ফাইবারে যেতে হবে। আমরা যে এই যে প্রোফাইলটা বানিয়েছি সেটা আমরা চাইলে একটু পাবলিক মোডে নিয়ে দেখতে পারি যে আসলে কেমন লাগছে দেখতে। তো আমরা একটু ক্লিক করে দেখে নিই যে রিসার্চ করার আগে। সো এটা দেখেন, আমাদের প্রোফাইলটা আসলে এরকম দেখাচ্ছে, লুকস গুড। সো চলেন আমরা রিসার্চ প্রসেসে চলে যাই। কিন্তু তার আগে আমি আপনাদেরকে যেটা বলেছি, আমরা যেহেতু রিসার্চ করবো আমাদেরকে একটা গুগল ড্রাইভ রাখলে ভালো হয়। সো আমার এইখানে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এবং আমি এই পর্যায়ে একটা এক্সেল শিট ক্রিয়েট করব, বিকজ আমি এটাতে রিসার্চ করব। তো আমার এখানে আমি লিখে দিই যে ফাইবার গিগ রিসার্চ। সো এটা করলাম। নাও আমার এখানে আমরা সিরিয়াল দিব। অবভিয়াসলি একটা দুইটা তো রিসার্চ করলে হবে না, আমরা অনেকগুলো রিসার্চ করব। তারপরে হচ্ছে কিওয়ার্ড দিব,
কারেন্ট গিগ অ্যামাউন্ট এটাও দিব। তারপরে হচ্ছে সেক্টর নেম দিব। সো আমরা এটা রেডি করে ফেলেছি। আমরা এটাতেই কাজ করব অ্যাকচুয়ালি, এবং এটা দিয়ে আসলে আমরা বুঝতে পারবো যে এটার মধ্যে আমরা আস্তে আস্তে ডিটেলস গুলো বসাবো। তো আমরা একটু আমাদের মতো করে নিয়ে, আসলে এটা আমাদের মতো করে নিতে হবে, বিকজ আমি এরকম কাজ করি আসলে। সো আমরা এটাকে আমরা একটু ম্যাক্সিমাম মেবি 5টা বা 10টার মতো রিসার্চ করা যেতে পারে। সো আগে আমরা একটা কিওয়ার্ড সার্চ করি, যেহেতু আমরা কন্টেন্ট রাইটিং সেক্টরে যাব, রাইট? সো কন্টেন্ট রাইটিং সেক্টরে আমি কন্টেন্ট ফার্স্ট জিনিসটা যেটা সার্চ করছি কন্টেন্ট রাইটিং দিয়ে, ঠিক আছে? সো কন্টেন্ট রাইটিং দিয়ে যখন আমি সার্চ করি, সার্চ করার পরে আমি দেখবো যে কন্টেন্ট রাইটিং রিলেটেড যত গিগস আছে এটা চলে আসবে আমার এখানে, এবং আমি বুঝতে পারবো অ্যামাউন্ট কিরকম হতে পারে। এবং এখানে আমরা আরো একটা জিনিস, সেক্টর নেমের জায়গায় আমরা ডিমান্ড দিতে পারি, বা ডিমান্ডটা বোঝার জন্য আসলে কাজটার কত ডিমান্ড আছে। সো প্রথম যে রিসার্চটা করছি আমরা রাইটিং সেকশনে, আপনি যদি এখানে ক্লিক করেন অ্যাকচুয়ালি এখান থেকে আপনি অনেক সেকশনস পাবেন অলরেডি। তো আমি এখানে দিই, এখানে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন কোন ল্যাঙ্গুয়েজ এটা আপনি সর্ট আউট করে নিতে পারবেন। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই দিচ্ছি। সো দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে মোটামুটি সার্ভিসের পরিমাণ হচ্ছে 4000। সো আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট এটাতে আসলে সার্ভিসের পরিমাণ কম অন্যান্য সেক্টরের তুলনায়, যেখানে 19,000 20,000 রয়েছে। এটার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ধরুন একটা ক্যাটাগরিতে বা একটা কিওয়ার্ডের আন্ডারে ধরেন একটা কিওয়ার্ড রয়েছে, সেই কিওয়ার্ডটা কন্টেন্ট রাইটিং হতে পারে। সো কন্টেন্ট রাইটিং দিয়ে মানুষ যখন সার্চ করে তাদেরকে ডিফারেন্ট কাইন্ডস অফ সার্ভিস দেখায়। আরেকটা কিওয়ার্ড রেশিও হতে পারে, ধরেন লেটস টক অ্যাবাউট সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো SMM দিলাম আমরা শর্টকাটে। এই কিওয়ার্ডের আন্ডারে প্রায় দেখা গেল 5,000 গিগ রয়েছে। এই কিওয়ার্ডের আন্ডারে দেখা গেল 19,000 গিগ রয়েছে। সো আপনি যদি এক একটা রিফ্রেশ করেন তখন দেখবেন যে 19,001, 19,000, ধরেন 10, এভাবে। সো প্রতিনিয়ত গিগের পরিমাণ কিন্তু বাড়ছে প্রত্যেকটা নিশে, এবং এটা কেন? মানুষ কাজ করতে আসছে। এখন পসিবলি আপনি যখনই গিগ বানাবেন, সেই গিগটা এই যে 19,000 যে গিগ রয়েছে সেটা আসলে ফাইবারে এরকম পেজ করা থাকে 1 2 3 এরকম করে 19,000 যেতে কিন্তু অনেক বেশি পেজ, তাই না? সো আপনি যখন গিগ বানাবেন পসিবলি এটা ফার্স্ট পেজে আসবে না, কারণ অবভিয়াসলি আপনি নতুন গিগ বানিয়েছেন। এটা তখনই ফার্স্ট পেজে আসবে যখন আপনার অর্ডারস ভালো থাকবে অ্যান্ড একটা কম্পিটিটিভ পর্যায়ে থাকবে, আপনার এসইও ভালো হবে, আপনি যেটা ফাইবারের রুলস গুলো আছে যেগুলো ফলো করেছেন, মানুষ সার্চ করতেছে, আপনার গিগে ড্রপ করতেছে, ইমপ্রেশন বাড়তেছে, ক্লিক বাড়তেছে, অর্ডার বাড়ছে। সো বাকি যারা আছে, ধরেন এই যে 2 নাম্বার পেজে যে গিগটা আছে তার থেকে আপনার অর্ডারের পরিমাণটা একটু বেশি বেড়ে গেল, ইমপ্রেশনও বেড়ে গেল। ধরেন আপনি তার থেকে ইমপ্রেশন 200 হলো, আপনি 2-3টা অর্ডার বেশি পাচ্ছেন, তখন তার আগে ধরেন আপনার গিগটা চলে আসে। সো এভাবে করে করে সুইচ করে করে আগে চলে আসে। কিন্তু আপনি যদি একজন নিউ ইউজার হন, আপনার জন্য এই 19,000 মানুষকে ফেলে উপরে ওঠা অনেক কষ্টকর হবে। সেই ক্ষেত্রে আপনি যদি এমন কিছু কিওয়ার্ড বের করে নেন যেটাতে কম্পিটিশন কম আছে, সেটা আপনার জন্য ভালো হবে গিগের ক্ষেত্রে, এবং তখন যে আপনার সাকসেস রেটটা বাড়ে। এবং এই জিনিসটা অনেকে জানে না বলে আসলে গিগ ক্রিয়েট করেও কাজ পায় না। সো আপনি এমন, যেমন আমরা কন্টেন্ট রাইটিং সার্চ করলাম, সার্চ করার পরে 5,000 পেলাম, তার মানে এইটাতে ডিমান্ড আছে মোটামুটি, কিন্তু এখনো যে মানুষ আছে তাদের পরিমাণটা কম। সো আপনি চাইলে যদি ভালো সার্ভিস দেন, দেয়ার ইজ এ পসিবিলিটি যে এখান থেকে আপনি কাজ পেতে পারেন। যদি এটার পরিমাণ আরো কম হয় তাহলে আপনার জন্য আরো ভালো। কিন্তু একটা জিনিস দেখেন, একটা ওয়ার্ডের অনেক কিন্তু কিওয়ার্ড থাকে। যেমন ধরেন আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে সার্চ করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সো 19,000 দেখলাম। আবার আমি যদি সোশ্যাল মার্কেটিং দিয়ে বলি,
সোশ্যাল মার্কেটিং, তখন দেখবেন যে এটা 5,000, ধরে নেন যে 5,000 নেমে গেল। তো আমি যদি আমরা গিগ কিওয়ার্ডে সোশ্যাল মার্কেটিং বা এরকম কিছু মার্কেটিং দিই, মার্কেটিং ম্যানেজমেন্ট, এটার ক্ষেত্রে কি হবে দেখেন, এই যে 19,000 মানুষ থেকে আমি সর্ট আউট হয়ে 5,000 মানুষে চলে গেলাম। তারপরে দেখবেন যে কিন্তু স্টিল আমি সেম ক্যাটাগরিতে আছি। সো যখন আপনি হাই কম্পিটিশন টাইপের গিগে কাজ করতে চাবেন, তখন আসলে আপনার রিসার্চটা একটু টাইম লাগবে, বাট ইয়েট আপনাকে এরকম কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। সো চলেন আমরা ম্যানুয়ালি দেখি। দেখেন, আপনি যখন কাজ করছেন পসিবলি মানুষ সবকিছুতেই অ্যাকচুয়ালি সার্চ করে। যারা এক্সপ্রেস ডেলিভারি দেয় তাদেরটাও সার্চ করে। যে মানুষটা ফাইবারে আসবে সে কিওয়ার্ড দিয়ে সার্চ করলো, সার্চ করার পরে তার মনে হলো যে না আমার 24 ঘন্টায় আর্টিকেলটা লাগবে, তখন সে এক্সপ্রেস ডেলিভারি দেয়। সো এক্সপ্রেস ডেলিভারি যখনই দেয় দেখেন এই যে গিগের পরিমাণটা কমতে থাকে আস্তে আস্তে, এবং তার বাজেট যদি ধরেন তার বাজেট $10 থাকে, ঠিক আছে। সো $10 বাজেট, দেখেন আরো গিগের পরিমাণ কমে গেছে। এইখানে দেখেন অনেকেই বলে যে যারা লেভেল 1 এর সেলার তাদেরকে খোঁজে। সো দেখা যায় যে তখন গিগের কম্পিটিশন আস্তে আস্তে কিন্তু একদমই ড্রপ করতে থাকে। তো ধরেন আমি একজন বায়ার, আমার লেভেলের দরকার নেই, আমি এতটুকুই $10 খুঁজছি। সো অবভিয়াসলি প্রথমে আমি বেস্ট সেলিং দিয়ে খুঁজবো, যেগুলো আমার বেস্ট সেলার যারা রয়েছে তারা। যেমন উনি কি করছে, $10 সার্ভিসটা দিচ্ছে আর উনি বেস্ট সেলার রয়েছে। তো এটা অ্যান্ড দেন আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন যে নিউয়েস্ট অ্যারাইভালে কারা আছে, মানে হচ্ছে যারা নতুন বানিয়েছে এখনো কাজ পায়নি। এখানের মধ্যে দেখেন নিউয়েস্ট অ্যারাইভালে আপনি দেখতে পারবেন যে উপরে চলে আসছে। এখন আমি যদি এটাতে অনলাইন সেলার দিই, যারা অনলাইন সেল করছে, অনলাইন যারা নতুন অ্যারাইভাল করেছে তাদের মধ্যে এই যে অনলাইন অ্যাকচুয়ালি কি আছে, $10 সার্ভিস দিচ্ছে। দেখেন মোস্ট অফ দ্য পিপল আর নট ইভেন অনলাইন। যারা অনলাইনে আছে দেখেন উনি অনলাইনে আছে, উনি অনলাইনে আছে, উনি অনলাইনে আছে, এবং এখানে প্রথম দিকে যিনি আছেন তিনি অনলাইনে আছে। আমরা যদি ওনার প্রোফাইলে যাই তাহলে হয়তো আমরা দেখতে পাবো যে উনি অনলাইনে আছে, উনি এই সার্ভিসগুলো দিচ্ছে। উনি কিন্তু বেশি দিন হয়নি, কিন্তু আসলে উনি এখন পর্যন্ত কাজ পায়নি। এখন এটার পিছনে অনেক কারণ থাকতে পারে যে কেন কাজ পায়নি এটা, বাট ওনার গিগের জিনিসটা আসলে ভালো দেখাচ্ছে, ইয়েট অ্যাকচুয়ালি মানুষ ওনাকে ট্রাস্ট করেনি। কারণ থাকতে পারে যে কেন ট্রাস্ট করেনি, যেমন এটা দেখেন 6 days ago এটা উনি অন্য জায়গার কোনো কিছু দিয়েছে, যেটার কারণে হয়তো ওনাকে ট্রাস্ট নাও করতে পারে। উনি 500 ওয়ার্ড লিখছে $5, এন্ড উনি এখন পর্যন্ত কোনো অর্ডারই পায়নি, মানে কথা বলেছে হয়তো মানুষের সাথে কিন্তু কোনো অর্ডার পায়নি। এটার পিছনে একটা কারণ হতে পারে যে ওনার এখানে উনি FAQ সেকশনও অ্যাড করেছেন। এখানে দেখেন FAQ, কন্ট্যাক্ট মি টু ডিসকাস ইউর প্রজেক্ট, জাস্ট মেসেজ মি। উনি কিন্তু ডিটেলস yes I do, just message me to discuss it, message me। সো উনি আসলে কোনো কিছুই এক্সপ্লেন করে দেয়নি। আপনি যখন এই FAQ সেকশনগুলো সেট করবেন পুরো ডিটেলস লিখে দিবেন, যাতে আপনার সাথে কনভারসেশন করা না লাগে তার, যাতে সে আপনাকে ডিরেক্ট অর্ডার দিতেই পারে। আপনি বায়ারের জন্য ব্যাপারটা স্মুথ করলেই আপনাকে বায়ার অর্ডার দিবে। আই গেস আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড উনার সার্ভিসে দেখে আমার মনে হচ্ছে না যে উনি ট্রাস্টেবল, মানে ট্রাস্টেবল হতে পারে ভালো লিখেছে, কিন্তু এর থেকেও বেশি টাকা নিয়েও অনেক মানুষ অর্ডার পায়। সেটার মধ্যে আমি যদি আপনাদেরকে একটা বেস্ট সেলারের এক্সাম্পল দেখাই, বেস্ট সেলিং এ যাই আমরা, চলেন। বেস্ট সেলিং এ গেলে আপনি দেখতে পারবেন অনলাইন সেলারের মধ্যে অনেকেই আছে যারা নতুন সেলার, যেমন উনি নতুন আছে হয়তো বা লেভেল 2 তে আছে। আমরা ওনার প্রোফাইলে যাই, উনি একটাতে দেখেন, আমরা জাস্ট একটা জিনিস দেখবো। সো ওনার এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। উনি 400 ওয়ার্ড লিখতেছে 24 ঘন্টায়, $15, ওনার থেকে বেশিই নিচ্ছে। অ্যাকচুয়ালি ওনার 4টা অর্ডার আছে ইন কিউ। তো এটা দেখেন উনি এখানে নিচে আমরা যাই ওনার FAQ সেকশনটা, বা আমরা নিচে দেখি যে আমাদের কিছু আছে কিনা, না FAQ নেই, বাট ইয়েট উনি কিন্তু অ্যাকচুয়ালি ভালো লিখে। সো এর জন্য আসলে উনি অর্ডার পেয়ে যাচ্ছে। অ্যান্ড ওনার এই যে দেখেন উনি জাস্ট এটা লিখেছে, বাট আই থিঙ্ক এগুলোতে যদি স্ক্রিনশট দেওয়া যায় সেটা আসলে বেটার, এটা আমি আপনাদেরকে দেখাবো। বাট দেখেন উনি কিন্তু ভালোই কাজ পাচ্ছে, কিন্তু ওনার নিশটা অন্য, এবং এই নিশে কাজ করাটা আসলে একটু টাফও হতে পারে। সো উনি যে এই যে গ্রামার চেক করছে, ওনার মোটামুটি ভালোই অর্ডার আছে, এবং উনি সবগুলা সেক্টরেই কাজ করছে, যে ওনার গিগগুলো কিছু গিগ আসলে কাজ করছে। সো এটার থেকে যিনি এই কাজটা করেছে ওনার গিগ ইমেজগুলো খুবই ভালো,
খুবই প্রোফাইল, কিন্তু দেখেন ওনার প্রোফাইল পিকচারটা কিন্তু ওই সাইডে করে দেওয়া, সো স্ট্রেট হলে ভালো হতো অ্যাকচুয়ালি। অ্যান্ড উনি লিখেছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং, কিন্তু এখানে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কোনো গিগ দেখতে পেলাম না ওনার ক্ষেত্রে, তাই না? সো ওনার প্রোফাইলটা কি সাপোর্ট করলো? করলো না। সো আপনাদেরকে এই ব্যাপারটা মনে রাখতে হবে। তো এই যে দেখেন, আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করছি, তো ধরেন আমি এই যে ব্লগ রাইটিং বা আই উইল রাইট, এখানে কি লেখা আছে দেখেন, আই উইল ডু এসইও রাইটিং। এটা আমরা এই যে বাজেটগুলো সরিয়ে দিই, আমরা একদম জেনারেল টাইপে চলে যাই, ক্লিয়ার অল, ক্লিয়ার করে দিই, দেন অল। সো অল চলে গেছে। এখন দেখেন আমি আবার অনলাইনটাকে অফলাইন করে দিচ্ছি। সো দেওয়ার পরে আমি ওই যে আবার বেস্ট সেলিং এ যাব। এখন দেখেন আমাদের গিগের পরিমাণ 4000-এ চলে এসেছে, বেস্ট সেলিং এ চলে গেছি। আবার যদি নর্মালি দিয়ে দিই রিকমেন্ডেড, এই যে দেখেন এগুলো হচ্ছে আই উইল রাইট ফর ইউর ব্লগ, আই উইল রাইট এ ব্লগ পোস্ট ফর ইউর ব্লগ, আই উইল রাইট ওয়েবসাইট কন্টেন্ট আর্টিকেলস অ্যান্ড ব্লগস। সো একটা জিনিস আপনি বুঝতে পেরেছেন যে দ্য কমন কিওয়ার্ড অফ দিস সেক্টর অ্যাকচুয়ালি ব্লগ। অ্যান্ড এই যে দেখেন আই উইল রাইট scientific papers, article and blog post. I will write engaging content for your blog. তো এটা যেমন I will ghost write a 1000-word blog post. সো আমি যদি বলি এখন যে এটা কিওয়ার্ডটা কি হতে পারে, ব্লগ পোস্ট, তাই না? সো এখন দেখেন এখানে কম্পিটিশনের পরিমাণটা কত বেড়েছে, কারণ এগুলো সবগুলো ইংলিশে না। যেমন এখানে দেখেন আমি যদি ইংলিশ করে দিই, লেটস গো ফর দ্য ইংলিশ পার্ট, কমে গেছে, তাই না? তো এই যে আর্টিকেল রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে আপনি আবার আমরা যদি একটু নর্মাল সার্চ করি, ব্লগ পোস্ট, শুধু ব্লগ পোস্ট দিয়ে সার্চ করব, রিকমেন্ডেড বাদে, রিকমেন্ডেড দিয়েছি যখনই দেখেছেন 55,000 চলে এসেছে। সো শুধু ব্লগ রাইটিং এ দেখেন 33,000। আপনি যদি শুধু ব্লগ রাইটিং করতে আসেন এখানে মেবি আপনার কাজটা নাও হতে পারে। তো আমি একদমই কন্টেন্ট রাইটিং এ সার্চ করি, কন্টেন্ট রাইটিং, লেটস সার্চ ফর কন্টেন্ট রাইটিং। এটা দেখেন আমার কিন্তু আস্তে আস্তে কম্পিটিশন কমতেছে, তাই না? কম্পিটিশন কমতেছে, 13,000-এ চলে এসেছে। এটা আরো কমে যাবে যদি আপনি এভাবে করে এই যে উপরের সাজেস্টেড গুলো ক্লিক করতে থাকেন এন্ড দেখেন যে কোনটাতে আসলে কম আছে এবং সেই কিওয়ার্ডটাই আপনি সরিয়ে নেবেন। যেমন এসইও কন্টেন্ট রাইটিং, সবগুলোতেই অনেক অনেক বেশি কম্পিটিশন, এসইও ব্লগ রাইটিং। ওকে, কিন্তু কুইকলি দেখেন এখানে যখন আমরা রাইটিং ট্রান্সলেশনে যে ব্লগ পোস্টটা ক্লিক করছি তখন কিন্তু আমাদের কম্পিটিশনটা কম দেখাচ্ছে, এই যে 4000। তো আমরা ইংলিশ করে দিই, এখন আরো কমে যাবে যদি আপনি এই যে মার্কেটিং সেক্টরে চলে যান, যে আই উইল রাইট মার্কেটিং ব্লগস ফর ইউ, যেটা হচ্ছে এটা যে আই উইল রাইট কোয়ালিটি রাইটিং কন্টেন্ট, ইনোভেটিং কন্টেন্ট, মার্কেটিং কন্টেন্ট, এই জিনিসটা। তো আই উইল রাইট এসইও ফ্রেন্ডলি আর্টিকেল ব্লগস, এটা, তারপরে অ্যাফিলিয়েটস, এটা আর্টিকেল, তারপরে আই উইল রাইট অ্যান আর্টিকেল দ্যাট উইল মেক ইউর কম্পিটিটর জেলাস, এরকম করে লেখা, এসইও আর্টিকেল, রিয়েল স্টেট ব্লগ, সবগুলা এগুলো কিন্তু ফার্স্ট পেজে আছে। বাট আমি যদি একটু রেলেভেন্স দিয়ে ক্লিক করি বা রেকমেন্ডেডে যাই, সো এখানে দেখেন উপরের গুলোও কিন্তু এরকম কিছুই আছে। তো আমাকে যদি এই জিনিসগুলো ব্যবহার করতে হয় বা ওরা বেস্ট সেলার্স যারা আছে বা এই কিওয়ার্ডটা ধরেন আমি ব্যবহার করব, যে আমি ব্লগ পোস্টই ব্যবহার করব, যে আই উইল রাইট ব্লগ আর্টিকেলস, ঠিক আছে, ব্লগ অ্যান্ড আর্টিকেলস দুটোটা ওয়ার্ডে ব্যবহার করব। তো আমি এখানে আমার কিওয়ার্ডে এটা লিখে রাখি, ব্লগ অ্যান্ড আর্টিকেল, দুইটাই লিখে রাখি বিকজ এটা আমাদের কাজে লাগবে। কিন্তু দেখেন এটাকে ফর শিওর করার জন্য আমার বেস্ট সেলারে যেতে হবে। সো আমি বেস্ট সেলারে যে যখন রিসার্চ করব, চলেন আমরা একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে দেখবেন আপনি যখন বেস্ট সেলারে যাবেন তখন দেখবেন যে এই বেস্ট সেলারটা লিখেছে অ্যান আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট, এটাই তো, তাই না? সো আমি যদি এখানে দেখি ওনার আর্টিকেল বা ব্লগ পোস্টে উনি দেখেন একদম স্ট্রেট টাইটেল, আমি এফ দিয়ে সার্চ করতেছি, ঠিক আছে? সো যাতে আমরা বুঝতে পারি যে উনি কোথায় কোথায় ব্যবহার করেছে এই কিওয়ার্ডটা। ব্লগ পোস্ট, উনি ব্লগ পোস্ট এখানেও ব্যবহার করেছে, এগুলোর নিচে অন্যদের গিগ, এন্ড দেখেন উনি কিন্তু পুরোপুরি এখানে আনসার করে দিয়েছে, যেটা একটা ব্যাড এক্সাম্পল ছিল আগের জনের যেটা ছিল সেটা একটা ব্যাড এক্সাম্পল ছিল, উনি কিন্তু সবকিছু আনসার করে দিয়েছে।
অ্যান্ড দেখেন উনি এখানে ব্লগ পোস্ট ব্যবহার করেছে রিলেটেড ট্যাগে, যেটা আপনারা গিগ ব্যবহার করার সময় দেখতে পাবেন। অ্যান্ড ব্লগ পোস্টটা গেল, আমরা আর্টিকেলটা দিয়ে দেখি। এই যে দেখেন আর্টিকেলস, উপরে যাই, আমরা আরো উপরে যাচ্ছি, এখানে আর্টিকেলস, ব্লগ পোস্ট, আমরা যদি একটু উপরে যেতে থাকি তাহলে আমরা আরো দেখতে পাবো। এই যে দেখেন আর্টিকেল টাইপ, ওনার এখানে আর্টিকেল, উনি পুরোপুরি আর্টিকেলের উপরে কি করেছে, আর্টিকেল লিখছে, যে এটা উনি আসলে এটা মেনশন করে দিচ্ছে এখানে আর্টিকেল। দেন দেখবেন যে আরো অনেক জায়গায় উনি আর্টিকেল ব্যাপারটা লিখেছে, আর্টিকেল অ্যান্ড উনির সেকশনটাই হচ্ছে আর্টিকেল অ্যান্ড ব্লগ সেকশন। আপনি যদি ক্যাটাগরিতে কোনোভাবে ভুল করেন বা রাইট ক্যাটাগরিতে না দেন, তাহলে কিন্তু আপনি ওই যে হাজার মানুষের মধ্যে পড়ে যাবেন, তখন কিন্তু আপনি পাবেন না। সো ধরেন আমি আর্টিকেল অ্যান্ড ব্লগই লিখবো, অ্যান্ড আমার টাইটেলটাও কাইন্ডা এরকমই হবে। সো আমি এখানে গেলাম পসিবল গিগ টাইটেল, এটা আমি দিতে পারি, আই উইল রাইট ইউ অ্যান আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্ট দ্যাট I will write an AC, আমি এখানে চেঞ্জ করে দিচ্ছি, SEO friendly article and blog post। ওকে, সো এটা তো এখানে আমি যতটুকু দেখলাম মেবি 5000 প্লাস ছিল, তো এটা 5000 প্লাস। সো কম্পিটিশন, এটা ডিমান্ড মিডিয়াম দিতে পারি, আমরা লিখে রাখি যে মিডিয়াম ডিমান্ড আছে। তো পসিবল গিগ টাইটেলের পরে এখানে যে ব্যাপারটা আপনাকে মাস্ট লিখে রাখতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি। যে এই যে এতক্ষণ আমরা রিসার্চ করলাম, আমরা কোন ক্যাটাগরিতে রিসার্চ করেছি, আর্টিকেল অ্যান্ড ব্লগ ক্যাটাগরিতে। সো এটা আমাদের যখন কাজ করব তখন আমাদেরকে এই আর্টিকেল অ্যান্ড ব্লগ ক্যাটাগরিতেই এটা অ্যাড করতে হবে, আর্টিকেল অ্যান্ড ব্লগ ক্যাটাগরি। ওকে, সো এই ক্যাটাগরিতে যখন আমরা অ্যাড করব তখন আসলে আমাদের এটা কাজে লাগবে। অ্যান্ড এটা আপনাদেরকে দেখালাম যে একটা ব্যাড এক্সাম্পল অফ প্রোফাইল, একটা গুড এক্সাম্পল অফ প্রোফাইলও আপনারা দেখে নিলেন, বা এটাও দেখতে পারেন ওনার প্রোফাইলটা, বিকজ ওনার প্রোফাইলটাও অনেক ভালো অ্যান্ড ওনার অলরেডি অনেক বেশি অর্ডার্স রয়েছে। অ্যান্ড এখানেও উনি সেম ব্যাপারটাই করছে, দেখেন আই উইল বি অ্যান এসইও কন্টেন্ট রাইটার অ্যান্ড আর্টিকেল রাইটার, রিরাইটার, উনি এটা কাজ করছে। এন্ড উনি মেবি অনেক দিন আগে থেকে কাজ করছে, লেটস সি যে কতদিন আগে থেকে কাজ করছে, অনেক দিন আগে থেকে। সো এই জন্য আসলে ওনার অর্ডার বেশি থাকার পসিবিলিটি, কারণ যেখানে অর্ডার বেশি থাকে ওখানে বায়াররা অর্ডার বেশি করে। সো এই জিনিসটা রেডি হয়ে গেছে আমাদের। তো এটার জন্য দেখেন এই যে ক্যাটাগরিটা বা এই জিনিসগুলো আমাদের রেডি হওয়ার পরে এই যে পুরো পার্টটা, এর মধ্যে আরো কয়েকটা পার্ট আমাদের কিন্তু এখনো রেডি না। সেটা হচ্ছে যে আমরা ডেসক্রিপশন গুলো লিখতে হবে, তাই না? ডেসক্রিপশন লিখতে হবে, প্রত্যেকটা বায়ার এখানে দেখেন প্যাকেজ রয়েছে। সো আমরা যখন গিগ ক্রিয়েট করব, আমরা এরকম সিমিলারই একটা প্রোফাইল নিব, প্রোফাইল নিয়ে আমরা যেগুলো আমাদের সার্ভিস অ্যাড করতে চাই ওগুলো আমরা ইউজ করব, যেটা আমাদের জন্য বেটার হবে। সো এটাই হবে আমাদের গিগ। এভাবেই রিসার্চ করে আপনি, এটা তো আমি একটার ক্ষেত্রে দেখালাম, আপনি এরকম অনেক টাইম দিবেন এক একটা ক্যাটাগরি দেখার জন্য, যে ক্যাটাগরিতে কাজ করবেন। মেবি আপনি মার্কেটিং ক্যাটাগরিতে কাজ করছেন, সো আপনি যখন ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করবেন, আপনি পসিবলি দেখবেন যে ওই ক্যাটাগরিতে অনেক বেশি জব থাকার পসিবিলিটি থাকে, তাই না? তো রেজাল্ট ফর ফেসবুক মার্কেটিং, তাই না? এখান থেকে আপনি জাস্ট ক্যাটাগরিটা বের করে নেবেন। ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, রাইট? ডিজিটাল মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাই, তাহলে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিসেস কিন্তু কম আছে। সো যদি আমি কাজ করতে চাই, তাহলে যদি আমি এই ক্যাটাগরিটা দিই, তাহলে কিন্তু আমার কাজ পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে এবং র্যাঙ্ক করার পসিবিলিটিও বেশি থাকবে। সো এই ক্যাটাগরিগুলো কোথায় সেট করবেন সেটা আমরা আসলে গিগ বানানোর সময় দেখতে পাবো। আমি যখন ফাইবারের লেকচারগুলো বানাচ্ছিলাম, আমার কাছে মনে হয়েছে যতটা ইজিলি আপনাদেরকে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি আমি, এবং যতটা ইনফরমেশন দেওয়া যায় আমি দেওয়ার চেষ্টা করছি। এই জন্য একটু ভিডিওগুলো লেন্দি হচ্ছে, অ্যান্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট ইয়েট আপনারা অনেক কিছু জানছেন। সো আপনাদেরকে আবার এইসব ব্যাপার নিয়ে অনেক কিছুই বলবো নেক্সট লেকচারে। সো আল্লাহ হাফেজ, টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং আউট।